বন্ধুরা, অন্যায়ও করবে আবার ঝগড়াও করতে আসবে, অন্যায়ও করবে ঝগড়া করতে আসবে। ও আজকে আমি পাইপ লাগিয়েছো, আমি সেটাকে ভিডিও করে করিনি বলে সেই জন্য দৌড়ে এসেছো বলতে? আচ্ছা আচ্ছা, পাইপ লাগাবে কেন? পাইপ তো লাগাবার কথা নয়, আমারও না তোমারও না, কারোর পাইপ লাগাবার কথা না, কেউ লাগাতে পারবে না, ছাতের কলের পাইপে কেউ লাগাতে পারবে না, এটা জানো না তোমরা? ছাতের কল আপনি জল পড়বে, এবার কার আসছে না আসছে সেটা মিস্ত্রি ডাকো, দেখাও মিস্ত্রিকে কেন আসছে না। ভাই আমার আমার তো আজকে 12:40 জল আসলো, প্রত্যেক দিন 12:30টায় জল এসে যায়, ওদিকে 4টে বাজলে রান্নাঘর আরম্ভ হয়, জল এসে যায় 4টের সময়, সকালবেলা 7:15 7:30টার মধ্যে ভালো জল আসে। এখন কদিন ধরে উঠতে হচ্ছে কেন, সকালের বাসন কটা থাকে, জল তো সকালের আমার ভরা থাকে না, কিচ্ছু ভরা থাকে না, শুদ্ধ ওই বাসন কটা মাজার জন্য আর ওই হাঁটি ঘটি একটু ভরে রাখি, বেলাতে উঠে চাল ডাল দিয়ে ধোবো বলে ভরে রাখি, আর কিছু না, আর কিছুর জন্য না। এই যা, যাই হোক বন্ধুরা, সব রান্না কাজ হয়ে গেল, ভালোভাবে স্নানটা হলো না, দুঃখের বিষয়, দুঃখের বিষয়, স্নানটা ভালোভাবে হলো না, 4টে জল আসলে স্নান করতে হবে। আচ্ছা, এবার তো মুখে কিছু বলবো না, মুখে কিছু বলবো না, প্রমাণ করবো। ওই আমি ভিডিওতে কথা বলেছি বলে ওটা নিয়ে দৌড়ে এসেছো ভূমিকাকে নিয়ে ঝগড়া করতে, ভূমিকাকে নিয়ে, ভূমিকার যদি লাইনে জল না আসবে ভূমিকা চিৎকার করবে না যে আমার জল আসলো না? ভূমিকাও চিৎকার করবে। ওই জন্য ভিডিওরে নিয়েছো, ভিডিওরে নিয়েছো ওই কারণে যে দেখার থেকে বেশি ওই যে কী কথা বললাম না বললাম সেটা, আমার তো কোনো সত্যি জিনিস, আমি তো মিথ্যা বলছি না, তাহলে তো আমি দিতামই না ভিডিওরে, ভিডিওরে দিতামই না তোমাদেরকে, আমার তো কোনো নেই, মনের মধ্যে কালো প্যাচ নেই আমার, মেন কথা, মেন কথা আমার কালো প্যাচ নেই, ভিডিওতে কথা বলি, ঘরেতে, ভিডিওতে, সব জায়গায় কথা হয় আমার, যা ভিডিওতে হয় কথা হয়। না আমার কারোর ইয়েতে দরকার আছে কোনো, না আমার ভালোবাসার দরকার আছে, না আমার পীড়িতের দরকার আছে, না আমি পীড়িত করি কারোর সাথে, আসলে হ্যাঁ না কথা বলে, ছোট্ট তো বলেই দিয়েছে যে জল ফলের ব্যাপার হবে বলবে, যা বলবে ছোট ছেলের সাথে বলবে, আমাদেরকে বলবে না, ব্যাস, আমাদেরকে বলবে না, এই তো বলে দিয়েছে ছোটটা। তবে স্নান করেও শান্তি নেই, এই সময় তো আমি করি, ভাত বসানো হয় আমার এই সময়, আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে। ভাই ধূপকাঠি দেওয়া হয়ে গেল বন্ধুরা, ধূপকাঠি দেওয়া হয়ে গেছে বন্ধুরা, স্নান করে গা চুলকাচ্ছে, কি করব, যা জলের হলো অসুবিধা, স্নান হলো না ভালো, কাকে বলতে যাব দুঃখের কথা, কাকে বলবো, স্নানটা ভালোভাবে হলো না, গা চুলকাচ্ছে, 1-2 বালতিতে স্নান হয়?
আমার সাদা মনে কাদা নেই, আমি দিয়েছি তোমাদেরকে, দেখবে। ও বাবা, আবার দল বেঁধে এসেছে ঝগড়া করতে, কি করে জানবো তো দল বেঁধে আবার ঝগড়া করতে আসবে? আর যা কথা হবে বলবে, ও ভূমিকাকে নিয়ে এসে বলবে না দল বাড়ি করে। চলো বাবা, খাবার দিয়ে দিই এবার, ঘরটা পুছবো এবার। হাসপাতালের মধ্যে থাকা শিক্ষিত সুস্থতার অঙ্গীকার প্রকৃতি স্পর্শে মানুষের সেবায় ডিজিটাল বার একবারই দারুণ টিপস সবার মধ্যে এটাই ব্যবস্থা। ফাংশন ট্রাভেলস এন্ড ট্যুরস স্বল্প বাজেটের স্বপ্নগুলো উজ্জ্বল হোটেলের বুকিং শুরু হয়েছে। জীবন ষষ্ঠীর সেরা ঠিকানা এবার একমাত্র পুরীর রাজাদের ওপর। একটা বাটির মধ্যে লেবু আছে। এই যে তোমার একটা কথা হচ্ছে, তোমার বাইরের ভিডিও বন্ধ রাখবে, যখন চালু রাখবে তো কোনো রকম কোনো কথা হবে না, বাইরের খাবার কোনো হবে আগে বলে দিলাম। ভিডিও চালু করেছো? হ্যাঁ। তাই যে গালাগুলো সব বন্ধ করো। বন্ধ সব করা আছে। তরকারি কি আছে? তরকারি ওই ভেন্ডি আর বরবটি ভাজা, আকাশি কালারের বাটিটা, ওই কদিন তো 5 পিস আমি ওই আকাশি কালারের বাটিটা বার কর। ওই ভাজা ফ্রিজে আছে? হ্যাঁ, ফ্রিজে। ছোট্ট এলে বলে দেবে ঠান্ডা মাথায় পেয়ে, ওদের ঘরে কোনো লোক যেন এখানে না আসে। ওর সঙ্গে কোনো কথা বলতে হলে ফোনে কথা বলবে, নইলে ফোন করে দিন, ওদের ঘরে চলে ছাদে চলে একদম এই মাগির সত্যি মহিলা একদম হারানি, একদম বলে দিন, একদম যেন না আসে। দল আসুক কি না আসুক, আমরা দল বেঁধে নিতে কি হলো একটাই কথা, আমি নেই আর ওদের মেন আসার কারণ হচ্ছে পাইপ লাইনে নিচ্ছিল দিতেছিস, অসুবিধা হচ্ছে, ওই জন্য খুদের জ্বালায় এসছে। আর মধ্যে ভিডিওটা অন করেছো, ওরে বলেছো এই করে শুনেছো, ওরা যে পাইপ লাইনে যাবে ওরা সুযোগ নিচ্ছে ভালো একদম বলে দেবে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট খালি খায় বস্তি বাড়ি में नहीं रहता या नहीं है ये যখন তুমি আমাদের এখানে জল আসছে না, মোবাইলটা বার করবি, ভিডিও অন করে পূজা করবি, আরো ঘরের দিকে কোনো দিকে নিয়ে যাবেন, নিচু করে নিয়ে যাবে, আমাদের পাইপ লাগবে, তার সাথে একবার ঘুরে মাছ মাছ দেবো,
যেটা বললাম আগে ভিডিওটা অন করে সব তুলে নিবি, তারপরে পাইপ লাগাবে, টেনে তুলে নিবি, বন্ধ করে দিবি। সাথে কাউকে নিয়ে যাবে। আর ভিডিও করে মায়ের ইনকিউবেটর থেকে মায়ের ফোল্ডারতে চলে যাবে। এটা একটা আমাদের। আমার আচ্ছা ও মিঠু মাছ খাবি? এই তো নামতে গেল। এই যে যে মাছটা করলাম এখন, তাহলে আগে একটু ডাল দিয়ে দাও, না আগে ডাল খাবো না আগে মাছ খাবো? আগে মাছ দিয়ে খাও, পরে ডাল দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। উচ্ছের ডাল দাও, উচ্ছে খেতে হবে। উচ্ছের ডাল, উচ্ছে সেদ্ধ তো খাওয়াই ব্যাপার, আর সেদ্ধ নিয়ে নে নুন দিয়ে খেয়ে নে। সেদ্ধ কি নেবো? মাছ তো দিয়ে এই যে আমাকে সেদ্ধ দিও না। পরে খাবো, সেদ্ধ করতে পরে খাবো। রাত্রিরে? মাছের ভাত দিয়ে ফেলেছি না। রাত্রে উচ্ছে খেতে নেই। আর এইসব ইউটিউব যখন করবে এইসব চালিয়ে হ্যাঁ হুম করে সব তুলে ছাড়তে নেই। কখন কি বলি নিজের খেয়াল করতে হবে। বোকা চোদা সারা কথা বোঝে না। এটা তোমার হচ্ছে কি স্টোর হয়ে যাওয়া মানে কি তুমি ফেঁসে গেলে। তুমি বলেছো, হ্যাঁ বলেছো তো? হ্যাঁ বলেছো। কি হয়েছে? ও পাইপ লাগিয়েছিল, পাইপ লাগিয়েছিল। হয় সেই বলে তুমি এর সোরা আমার কথা শেষ হচ্ছে না, মানে একই কথা নিজের জায়গায়। তুমি গীতান্তির মতো ও তো মনে হয় আরেক বোকা চোদা, মাঝখানে কথা বলছি। রোজ যে পাইপ লাগিয়ে নিয়েছিল ও স্বীকার করেছিল তখন, হ্যাঁ এখন বললো আমি লাগাইনি, এটা মিথ্যা কথা বলছি। প্রমাণ দেখাও, তোমার প্রমাণ আছে, তুমি ভিডিওয়ে বলেছো। ও যে পাইপ লেগেছে ওর প্রমাণ কি আছে? তাহলে না লেবু দিয়ে খাই নাকি? বল তো। আর না ডাল লাগবে না, যা সেটা দুটো গানেই ভাতে উল্টো করে। তোমার ভাতে না আমার ভাতে করেছে। ছোট দেখতে আছে, লাইটটা ধরো তো। বড় লাইটটা ধান্নাটা বলবে না। ওরা যেন ঘরে না আসে কেউ। এখানে বলবি ঘরে কি দূরের কথা, বেল মারবি না, আসবি না, দরকার নেই, কথা বলার দরকার নেই। মানে মার সোজা হয়ে যাবে দুদিন। আর পাইপ লাগাতে পারবে না, পারবে না। যাহা পাইপ লাগাবে মোবাইলটা নিতে দিবি। নিচের গুলো জল পাবে না, আমি পাবো না জল, ওরা নিয়ে নিচ্ছে জল। এর সারা- কিন্তু সমান ওই করে বাবা কি ধরেছে ওটি ওদের রাগ, আবার ধরে আবার বলেছে ওই যে শুটকিটাকে, ব্যাস ওই ওদের আবার যা কি বলেছে? যে পাঞ্জাবি আন্টি পাইপ লাগাতে লিয়া হয়। এই যে আমি বললাম কোন শুটকি লাগে? ওই যে ভূমিকা, তো ওটা কে কোথায় থাকে? ওই মণিদীপার পাশেরটা, এই যে এই আমাদের এখান থেকে সোজা ওটা ওই বাইরে? হ্যাঁ তো থাকে। ও এসে তোরে লাফাচ্ছে কেন? ও নিয়ে এসছে কমল তলে ভারী, ওই যখনই যা হবে ওর হবে। গুড়িয়া তো একদিন মুখ করে দিল, তুমি কেন আসো সব ঝগড়াতে, তোমাকে আমরা ডেকেছি, সেই থেকে আসে না ও গুড়িয়া, দেখিয়ে বলেছে। প্রত্যেকের জন্য না বলে আসে। কি পাঞ্জাবি আনলে যারা পাইপ লাগিয়েছে তাদের কথা বলবো না, বলবো তুমি লাগিয়েছো পাইপ। ভূমিকার লাইনটাই পারে। ভূমিকারটা ওই দিকে, আমাদেরটাই দিকে এখানে পাইপ লাগালে ভূমিকার ঘরে জল আসবে না, ভূমিকার ওই ছাতেতে পাইপ লাগালে তাহলে সোজা ভূমিকারটা আসবে না। পাঞ্জাবি যদি পাইপ লাগা তাহলে তাহলে পাঞ্জাবি আমার আর নিচে আর এদিকে হচ্ছে মনোজ ভূমিকা। ভূমিকা আর হলো আরেকটা উপরে মণিদীপা, যাই হোক, যাদের নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। ও সত্যি জল পাচ্ছে না, সব পাচ্ছে ও কি ইচ্ছে করে। হ্যাঁ, আর আজকে 12:40 হয়ে গেছে, পাইপ লাগিয়েছে। পাইপ তাহলে আমার এত দেরিতে জল আসে না, একদম পাক্কা 12:25 হয়ে যাবে জল পর করে। পাইপ লাগিয়েছিল? পাইপ লাগিয়েছে, ওই জন্য তো 12:40 আসলো। আমি যে ফোন করে বললাম কমল জল এসছে গো, বলে না আন্টি জল আসেনি। আমরা এখনো জল আসছে এরপর তোমাদের ভুল ফোন করতে দিয়েছ না তো, এরপর থেকে টাইম হলে চলে যাবে। মতন জিজ্ঞেস করেছি তো, এবার ভদ্রলোকের মতন জিজ্ঞেস করবো না, ফোন নিয়ে যাবো আমি, ব্যাস জিজ্ঞেস করবো না।
গামলাটা দুদিন ধরে ভরে রেখেছি, বাথরুমে উঠতে পারি না, কিছু করতে পারি না, ওটা দিয়েই খালি করে দিলাম। যাই হোক, 4টে জল আসলে বালতি সাবানে ধোয়া হলো না, এটা নাইটিটা একবারে বলে দেবে, এরপর পাইপ লাগানো দেখে নেবো, মোবাইলে তো তুলবো ওই কলটাকেই খুলে দেবো, দিয়ে ট্যাপ আটকে দেবো। उनको ढूंढने डाला, कर लिया और 22 तारीख को उन्होंने जो खेल खेला था, 6 तारीख रात को 22 जनवरी को हमने उनको मिट्टी में मिला दिया। भारत की कार्रवाई से जब पाकिस्तानी सेना ने दुस्साहस दिखाया तो हमारी सेनाओं ने पाकिस्तानी फौज को भी धूल चखा दिया। পাকিস্তানের সড়ক প্রকাশ্যে আনতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে কেন্দ্রের প্রতিনিধিরা। তারই সদস্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিওলে আজ বলেন, পাকিস্তান এবং জঙ্গি সংগঠনগুলি নির্মিত, গণপরি প্রমাণিত। পহলগাঁও, পাতালপুর থেকে উড়ি বারবার জঙ্গি হানা চালিয়েছে পাকিস্তান। জঙ্গিদের শেষ কৃত্যে দেখা দিয়েছে পাক সেনা আধিকারিকদের। মন্তব্য অভিষেক। Those found in the case for Abu which is again Pakistan. When the airstrikes were carried out by the Indian Air Force, there is a picture of the airstrikes ended up killing hundreds of terrorists. And then you have a picture where Pakistan's high-ranking military generals are attending the funeral of the terrorists. They're not even common small officers, they're high-ranking military generals for the Pak army. They are physically attending the funeral of the terrorists who has been carried. দেশের অভ্যন্তরীণ বেশ কিছু যে সমস্যাগুলো যেগুলো দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে এবং সশস্ত্র অবস্থায়, সেই ক্ষেত্রে কেমন নির্দেশ কেন্দ্রীয় সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে থাকে, সেই অনুযায়ী সিআরপিএফকে ডিপ্লয়মেন্ট থাকে, সেখানে তারা অলাউড অ্যাকশন এবং সেই ক্ষেত্রে কাশ্মীর থেকে আরম্ভ করে ভারতের বিভিন্ন জায়গায়, উড়িষ্যা এবং অন্যান্য জায়গায়, সেখানে দেশের অভ্যন্তরীণ বেশ কিছু যে সশস্ত্র যে দেশ বিরোধী কার্যকলাপ, সেগুলোকে রুখতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, তার মধ্যে সিআরপিএফ এর ভূমিকা রয়েছে। তার কারণ সিআরপিএফকে গ্রেফতার করা হয় সরকারের তরফ থেকে। সেখানে একজন আধিকারিক, তাকে গ্রেফতার যে করা হলো, তাকে গ্রেফতার করা হলো কি কারণে? যে 2023 সাল থেকে 2025 এখনো পর্যন্ত 2 বছর টানা সে বিভিন্ন তথ্য, দেশ সংক্রান্ত তথ্য সে দিয়েছে। কাদের দিয়েছে? পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসার বা যারা আইএসআই এর সঙ্গে জড়িত, তাদেরকে এই যে তথ্য দেওয়ার পেছনে কারণটা কি? কারণটা প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে সে টাকার বিনিময় দিয়েছে। শুধু কি টাকা নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেটাও দেখা হচ্ছে। কত টাকা মুনাফা পেয়ে সে দেশ বিরোধী এই কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে গেল, সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। সিএসপিএফ এর তরফ থেকে তাদের ডিপার্টমেন্টাল প্রথম ধরা পড়ে 21শে মে তাকে বরখাস্ত করা হয়েছিল। সিআরপিএফ এর তরফ থেকে সেই বিষয়টা জানার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক এবং এনআইএকেও বিষয়টা জানানো হয়। এনআইএ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তারা গ্রিন সিগন্যাল ব্যবহার করে যারা ইনভেস্টিগেশন শুরু করে এবং তারপরে গ্রেফতার করা হয় তাকে। এবং প্রাথমিক তদন্তে যেটা তারা মনে করছেন যে তার মোবাইলের যে বেশ কিছু তথ্য, তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তথ্য পেয়ে তারা অনেকটাই মনে করছেন বা সন্দেহ প্রকাশ করেছেন শুরু থেকে, যেটা মনে করছেন যে সেটাই হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসাররা তুলে দিয়েছে এবং তার জন্য সে মুনাফাও পেয়েছে। আমি ধন্যবাদ। মুম্বাইয়ের মিছিল হবে সাফাই প্রবন্ধ মামলা ৬৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার এলাকায় নতুন স্ত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা দিনু মারিয়া তদন্তের সকাল ৮টায় জানানো নতুন স্ত্রীদের অফিসে হাজিরা দেন বলিউড অভিনেতা। ৬৫ কোটি দুর্নীতি মামলা যেহেতু ক্রেতা সাধনের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ রয়েছে দিনু মারিয়া এবং তার ভাইয়ের বিরুদ্ধে। তথ্য পেতে অভিনেতা এবং তার ভাইকে জিজ্ঞাসাবাদ ঠিকানায় অফিস স্ত্রী। গতকালই এই শহরের প্রাণকেন্দ্র বর্ধমান থেকে ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে, হলদিয়া থেকে বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে আসছিলেন ধৃত রামকৃষ্ণ মাঝি। পূর্ব বর্ধমানের দেবগ্রামে বাসিন্দা এই রামকৃষ্ণ মাঝি, যিনি এই বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে আসছিলেন, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিলেন, কারাই বা তাকে এই বিপুল পরিমাণ কার্তুজ দিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে ১০০টি 8mm পিস্তলের কার্তুজ রয়েছে, ২টি কার্তুজ 7.65mm পিস্তলে। ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের দেবগ্রামের বাসিন্দা। ২৪ বছরের এই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া এই সমস্ত কার্তুজ এবং মেজেদার বাসের টিকিটও পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তার রাজনৈতিক পরিচয় কিন্তু সামনে আসছে। আমি বলেছি টাকার লোককে কিছু করে দিয়েছে, 5,000 টাকা দরকার ছিল, তার কিস্তি করা হতো, তো জিজিকে টাকা পাবো। তারপর একটা তো ইয়ে হচ্ছে একটা মিটিংয়ে আছে, মিটিং এখানে আমরা খালিয়ে যেতে বিজেপি। ধৃত যুবক রামকৃষ্ণ মাঝি তার স্ত্রী জানাচ্ছেন টাকার লোভে তার স্বামী এই কাজ করে থাকতে পারেন। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র প্রত্যেক দিন যেখানে শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন, সেখানে সরকারি বাসে থেকে এই ধৃত যুবক রামকৃষ্ণ মাঝি ১২০ রাউন্ড কার্তুজ নিয়ে নামলেন। এনটিএসের কাছে আগে থেকেই ছিল, তারা এই ব্যক্তিকে গ্রেফতার করে। জিরা জানা যাচ্ছে হলদিয়া থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ আনা হচ্ছিল, কিন্তু কোথা থেকে এই কার্তুজ নেওয়া হচ্ছিল, কোথায় বা পাচার করার উদ্দেশ্য ছিল, এই প্রশ্নের উত্তরে কিন্তু দিচ্ছেন তদন্তকারী অফিসার। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে ১০০টি 8mm পিস্তলের কার্তুজ রয়েছে, ২টি 7.67 পিস্তলের কার্তুজ। কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। এবং আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নয় এটা বলার কোনো অবকাশ ওর নাই। এবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট ভাই আছে, তারিখে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেস্টেও ধরা পড়েছিল, কিছুদিন জেল থাকে। সেই অবস্থাতে ও বিজেপি পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। এর সঙ্গে আরও কারা আছে কি না এটা তদন্তের ব্যাপার আছে। আমাদের মিটিং মিছিলে অনেক সময় গাড়ি ভাড়া নেওয়া হয়, সেহেতু হয়তো মিছিলে হাঁটতে যেতে পারে। সেহেতু বিজেপির একাধিক নেতাকর্মীর সঙ্গে ছবি রয়েছে, পতাকা নিয়ে যে গাছটি তুলছে। আর তিনি মিছিলে হাঁটছে মানে যে কোনো পথে থাকতে হবে, মানে তৃণমূলের সঙ্গে তো দান দেওয়া একটা বুঝে যায়। অনেক দলের পথে আছেন নাকি? এই শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বা কার্তুজ উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। কখনো ভৈরবখানা বাজারে, কখনো শিয়ালদা বড় বাজার, কখনো আবার একেবারে সুরেন্দ্রনাথ কলেজের পিছন থেকে কিন্তু অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর ২০২৫ ভৈরবখানা বাজার থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ২৭শে জানুয়ারি ভৈরবখানা রোড থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং
কলকাতা পুলিশের এসপিআই 30শে মার্চ আনন্দপুরে 11টি আগ্নেয়াস্ত্র সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়। এখন যদি নন্টে বাবু বলতো আমাকে 40 টাকা দামের আইসক্রিম কিনে দাও, ছেলের কারোকে আমি মানে চিনতে বুঝতে ভুল করেছি। কি কথা বললাম? আমি যাব না, আনবো না, করবো না। আমি হ্যাঁ, এটা হলো কথা। আমি কি অনুচিত কথা বললাম না উচিত কথা? তোকে বলেছি তুই হচ্ছিস কালপ্রিট। সাবধানে কথাবার্তা বলবি, সাবধানে কথাবার্তা বলবি, নাহলে মাথায় আবার মারবো। সাবধানে বলবি কথাবার্তা একদম। সালা খাওয়াচ্ছিস এনে এনে লিচু থেকে সবকিছু সবাইকে, আবার এই চুপ উল্টে আবার থাক। আমাকে দোষারোপ করছে। চুপ থাক, আর কোনো কথা হ্যাঁ, বলবি না। 40,000 লাখ লাখ টাকা, তারপর ওকে মুখ বন্ধ, 20 লাখ, চিৎকার 25 কম লাখ। করবি, চিৎকার কম করবি। যা বাইরে যা, বাইরে হ্যাঁ, যা। এবার- লোকে শোনা এই হ্যাঁ? যত পেয়ে অনলাইন করে দেবো, 400 শিকড় 20 টাকা অনলাইন করে দেবো। আচ্ছা, আমি কি আচ্ছা। তোর চাকর নাকি নাকি? আচ্ছা, যা যা, তুই যা, আনতে হবে না, আনতে হবে না, আমি ঘরটা খুঁজছি। কোথায় তুই পড়ে যাচ্ছিস? আরে ঘরটা খুঁজবো, যা। চিনতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি, টাকা পয়সা আমি নিয়ে নিচ্ছে, আবার বলছে মারবো। ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার। জানা রে বাবা, তাড়াতাড়ি দাঁড়িয়ে রয়েছি। মরানির বেটা বেটি, সালা তুই একদম শুয়োরের ঘরে বাচ্চা। ঢুকবি না, ঘরে ঢুকবি না একদম। হ্যাঁ, ভিডিওটা সবে চালিয়েছি। এরকমই তো ভিডিও হয়, গালাগালি, চেঁচামেচি, ঝগড়াঝাটি। এদিকে ছিল না, কত সুন্দর কথাবার্তা। বন্ধ করো, ডিলিট করে দাও। চলো বন্ধুরা,
কাজ সমাপ্ত। কি আর ভালো ভিডিও করব বন্ধুরা, কি আর ভালো ভিডিও করব? ঘরের মধ্যে এক একটা বাইরের ঝগড়া নিয়ে ঘরে আসে। আগে বাইরের লোকের সাথে পীড়িত করবে, জানেই তো গাধাগুলি জিজ্ঞেস করবে গাধা আছে, বলবে ভাই আমি জানি না, একটা কথা বলে দেবে আমার জল হচ্ছে না, ব্যাস একটাই কথা বলে দেবে আমাদেরও জল হচ্ছে না। আগে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলো, ব্যাস সমানে বলছি, অত ডিটেলস বলতে হবে না। আপনারও যখন জল আসছে না, আমারও জল আসছে না। আর পাইপ লাগিয়ে আপনি নিচ্ছেন কি না নিচ্ছেন আপনি তো নিজেই প্রমাণ করে দিয়েছেন। আমরা কি আগে দেখতে গেছি যে পাইপ দিয়ে আপনি নিচ্ছেন? আপনি তো নিজেই বললেন পাইপ দিয়ে একটু পায়খানার জল ছিল না, নিয়েছি আমরা। তাতে কি আমি কিছু বলেছি? আর তোমরাই তো এসে বলছো পাঞ্জাবি আন্টি, তা এবার বলবো বাঙালি আন্টি। আমি কি কিছু বলেছি? নিয়েছো, ব্যাস তোমরাই তো করলে। আমি এত বাবা ঘরের খেয়ে আর বনের মোষ তাড়াতে পারি না। ঘরের কাজ করতে করতে দিশেহারা হয়ে যাই, আর এসে খালি এর জল 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 জল। যেমনি তোমারও হচ্ছে আমারও হচ্ছে, তোমারও হচ্ছে না আমারও হচ্ছে না, ব্যাস। আর ভূমিকা তো ওকে বলেছি, ও খালি ফোকর দালালি করবে, সবার খালি ফোকর দালালি করবে। পাঞ্জাবি আন্টিকে কি বলবো তাহলে? বাঙালি আন্টি বলবো? তোমরাই তো বলেছো যে পাইপ লাগিয়ে আমি একটু পায়খানার জল নিয়েছি, তা আমরা কিছু কি কেউ বলেছি যে কেন নিলে? ঠিক আছে, নিয়েছো, কিছু তো আমরা বলিনি। নিজের ইয়েতে নিজেই বলবে, আবার নিজেই ঝগড়া করবে, আর একদম আমাদের সাথে কোনো কথাবার্তা বলবে না। ওই যা বলবে ছোটকার সাথে কথাবার্তা বলবে, একদম বলবে না, না বাপ্পার সাথে না আমার সাথে কথা বলবে, বলে দিলাম। আমি পরিষ্কার মানুষ, পরিষ্কার কথা বলি, ডুপ্লিকেট মানুষ না, ডুপ্লিকেট কথাবার্তা বলি না। আমার সাথে কোনো জল কল কি হলো না বাপ্পার সাথে বলবে, না আমাদের সাথে বলবে। ওই যা হবে ছোটকার সাথে কথা বলবে, ব্যাস। ছোটকা বলেই দিয়েছে যা ভালো মন্দ হবে আমাকে বলতে বলবে, ব্যাস।